আমি বুকের ব্যথা নিয়ে চিকিৎসকের পরামর্শ, ইসলামিক দিক নির্দেশনা এবং প্রাথমিকভাবে চিকিৎসকের কথার সাথে সামঞ্জস্য রেখে ওষুধের নাম সাজিয়ে একটি বক্তব্য দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, বুকের ব্যথা একটি গুরুতর সমস্যা হতে পারে। সব বুকের ব্যথা যে হৃদরোগের কারণে হয় তা নয়, তবে হেলাফেলা করা একদম ঠিক নয়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এবং ইসলামিক পরামর্শ অনুযায়ী আমরা কিছু বিষয় জানতে পারি। চিকিৎসকের পরামর্শ। চিকিৎসকরা বলেন, বুকের ব্যথা হতে পারে গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, পেশির টান, শ্বাসকষ্টজনিত রোগ বা হার্ট অ্যাটাকের লক্ষণেও। যদি বুকের মাঝখানে চাপ ধরা ব্যথা হয়, ঘাম আসে, বমি বমি লাগে বা হাত ঘাড়ে ছড়িয়ে যায়, তাহলে এটি হার্টের সমস্যা হতে পারে। সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে জরুরি বিভাগে যেতে হবে। যদি সাধারণ অ্যাসিডিটি বা গ্যাসের কারণে হালকা ব্যথা হয়, তবে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা যায়। ওষুধ। গ্যাস বা অ্যাসিডিটির কারণে হলে চিকিৎসক সাধারণত দেন ওমিপ্রাজল 20 মিলিগ্রাম অথবা ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম খালি পেটে সকালে। অ্যান্টাসিড সিরাপ যেমন জেলোসিল বা ডাইজেস্টিভ অ্যান্টাসিড। ব্যথা যদি পেশির টান বা সাধারণ কারণে হয়, তাহলে প্যারাসিটামল 500 মিলিগ্রাম প্রয়োজনে দিনে 3 বার পর্যন্ত। যদি হৃদরোগের ঝুঁকি থাকে, চিকিৎসকের নির্দেশে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম। এই ওষুধগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাবেন না, কারণ বুকের ব্যথার আসল কারণ নির্ণয় করা খুব জরুরি। ইসলামিক পরামর্শ। ইসলাম বলে দেহ আল্লাহর আমানত, তাই অসুস্থ হলে চিকিৎসা নেওয়া সুন্নাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো রোগ দেননি যার চিকিৎসা তিনি দেননি। সহিহ বুখারী। কষ্টের সময়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা আন ইউসিবানি শাররুন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার ক্ষমতার আশ্রয় চাই যাতে কোনো ক্ষতি আমাকে স্পর্শ না করে। নামাজে মনোযোগী থাকা, হারাম খাবার ও অতিভোজন এড়িয়ে চলা, ধূমপান ত্যাগ করা, এগুলো হৃদরোগ প্রতিরোধে সহায়ক। উপসংহার। প্রিয় শ্রোতাবৃন্দ, বুকের ব্যথা অবহেলার বিষয় নয়। হঠাৎ তীব্র ব্যথা হলে দেরি না করে হাসপাতালে যান। সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির ব্যথায় প্রাথমিক চিকিৎসা নিতে পারেন। নিয়মিত সুস্থ জীবনযাপন, সঠিক খাবার গ্রহণ এবং ইসলামিক দোয়া ও আমল দ্বারা আল্লাহর রহমত কামনা করুন।